আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সাদাকাল্লাহুল আযীম। বাংলা ভিউ টিভি চ্যানেলের নিয়মিত সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান হেরার জ্যোতি, যারা দেশ বিদেশ থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং অতীতেও দেখেছেন, আমরা সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। নিশ্চয়ই আমাদের এই চ্যানেলকে আপনারা ভালোবাসেন। সপ্তাহে একদিন গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠান আপনারা দেখেন, আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা অন্যান্য দিনের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে বিষয়টি বর্তমান বাংলাদেশে সকল উলামায়ে কেরাম এবং দিন ইসলাম প্রিয় যারা তৌহিদি জনতা, এ সমস্ত মানুষের মধ্যে এটা জাতীয় দাবি হিসাবে প্রত্যেকের মনের মধ্যে এটা খেলছে। সেই বিষয়টি হচ্ছে যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই। আমরা শেষ নবীর বৈশিষ্ট্য, কোরআন হাদিসের আলোকে শেষ নবী এবং নবী দাবিদার যারা মৃত্যুক এই দুনিয়ায় আগমন করছিল তাদের কিছু আলোচনা করেছি। আজকে আলোচনা করব যে আমাদের এই ভারত উপমহাদেশের একজন ব্যক্তিত্ব, যিনি গোলাম আহমদ কাদিয়ানী নামে প্রসিদ্ধ। এই বিষয়ে গোলাম আহমদকে, ওনার পরিচয় কি, পড়ালেখা কোথায় করছেন, কর্মজীবন এবং ওনার ভ্রান্ত যে সমস্ত আকিদা এবং তাদের দলের কি পরিমাণ লোক আছে এবং বিশ্বের বড় বড় ইসলামী রাষ্ট্র এবং বরেণ্য উলামায়ে কেরাম গোলাম আহমদ কাদিয়ানী সম্পর্কে কি বলেছেন এবং তার মৃত্যু কোন জায়গায় কিভাবে হয়েছে, সে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমের দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান শাহজাহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো অতীতে আলোচনা করছিলেন শেষ নবী, কোরআন হাদিসের আলোকে শেষ নবীর বৈশিষ্ট্য এবং নবীদের কার্যক্রম, এই সমস্ত বিষয়ে আলোচনা করছিলেন। আমরা আরেক সপ্তাহে আলোচনা করছিলাম যে বিশ্ব নবী ইসলামের পরে আরও কয়েকজন নবী দাবিদার, ভণ্ড নবী যারা এরা এই দুনিয়ায় আসছিলেন এবং নবুয়তি দাবি করছিলেন, এদের একটা পরিচয় তুলে ধরছিলাম। আজকে আমরা স্বতন্ত্রভাবে আপনার সাথে আলোচনা করব যে গোলাম আহমদ কাদিয়ানী নামে যে এক ভদ্রলোক নবী দাবিদার এবং তার কিছু সম্প্রদায়ও দুনিয়ায় আছে, এই সমস্ত বিষয়ে আলোচনা পেশ করব। তো আশা করছি আপনি তথ্যভিত্তিক আলোচনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন, দেশ এবং জাতির কাছে আপনি বিষয়টা উপস্থাপন করবেন। তো প্রথমে আপনাকে আমরা বলতে চাই যে গোলাম আহমদ কাদিয়ানী, ওনার প্রাথমিক একটা পরিচয় আপনি উপস্থাপন করবেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সাদাকাল্লাহুল আযীম। বাংলা ভিউ টিভি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান হেরার জ্যোতির আজকের এই অনুষ্ঠান যারা কাছের এবং দূর থেকে উপভোগ করছেন, আমাদের শ্রোতামণ্ডলী সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ। আমাদের আলোচনাটাও ধারাবাহিক। এই আজকের যে পর্বটা আসছে আমাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর পরিচয় সম্পর্কে, ওনার আলোচনাটা আমরা স্বতন্ত্রভাবে রাখছিলাম। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর পরিচয় 1837 সালে পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি। এবং সংক্ষিপ্ত কথা হলো যে উনি শেষ পর্যন্ত কলেরা রোগে আক্রান্ত হয়ে 26শে মে 1908 সালে মৃত্যুবরণ করেন। এই হলো ওনার সংক্ষিপ্ত। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, উনি যে ওনার যে লেখাপড়া এবং শিক্ষা জীবন, উনি সাধারণভাবেই অন্যান্য একজন মানুষ যেভাবে লেখাপড়া করেন এইভাবেই লেখাপড়া করেছেন। আর এখানে একটা জিনিস জানার দরকার যে আম্বিয়া কেরাম যারা হন, মানে নবী যারা, নবী রসুল, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো মানুষদের কাছে শিক্ষা দেন নাই, কিন্তু উনি স্বাভাবিক অন্যান্য মানুষদের মতো শিক্ষা গ্রহণ করেছেন। এটাই একটা প্রমাণ যে
উনি নবী নয়। আচ্ছা, এখানে আমরা উনার বাবার নাম গোলাম মর্তুজা ছিল, জি, এবং উনার মায়ের নাম ছিল চেরাগ বিবি। জি, চেরাগ বিবি। তো যাই হোক, এটার নাম তো এগুলা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যে ওনার বাবা সরকারি একজন কর্মচারী ছিলেন, হ্যাঁ, ইংরেজদের একজন মানে কর্মচারী ছিলেন। আর উনি লেখাপড়া করেছেন ফজলে এলাহি নামীয় একজন শিক্ষকের কাছে, প্রাথমিক লেখাপড়া করেছেন, এবং যেটা গরুয়াভাবে পড়ালেখা করেছেন। এবং আরেকজন শিক্ষক 10 বছর বয়সে ফজল আহমদ নামের একজন শিক্ষকের কাছে উনি আরবি লেখাপড়া করেছেন। এবং উচ্চ শিক্ষার জন্য গুল আলী নামের একজন শিক্ষকের কাছে উনি শিক্ষা অর্জন করেছেন। তো যাই হোক, আমরা ওনার লেখাপড়া সম্পর্কে জানলাম। লেখাপড়া শেষে আমরা এই কথা জানি যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবীগণ এই দুনিয়ায় আগমন করছেন, কারো কিন্তু উস্তাদ দুনিয়ার কোনো মানুষ না, শিক্ষক দুনিয়ার কোনো মানুষ না। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী দেখা যায় যে ওনার শিক্ষক আছেন, এবং ফজলে এলাহি বা যাদের নাম বলা হয়েছে গোলালি সহ। আরেকটা বিষয় মুফতি সাহেব আপনার সাথে আমরা শেয়ার করতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী এই দুনিয়ায় পাঠিয়েছেন, প্রত্যেক নবীর কিন্তু নামটা এক শব্দ দ্বারা, যেমন আদম, নূহ, ঈসা, মুসা, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, এইভাবে মানে প্রত্যেক নবীগণের নাম এক শব্দ দ্বারা, আহমদ, মোহাম্মদ। এই কিন্তু এই যে আমরা আজকে যার নাম নিয়ে, এবং বন্ড নবী, উনার নাম দেখেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, 4টা শব্দ। কাদিয়ানী তো পরে লাগছে, আসলে উনার নামটাই উনার বাবা হয়তো যেহেতু মুসলমানের করে জন্ম নিয়েছে, এই জন্য ওনার নামটা রাখছিল সম্মানার্থে যে গোলামে আহমদ, মানে আহমদ অর্থাৎ মোহাম্মদ হাসানের গোলাম হিসাবে। কিন্তু শেষ পর্যন্ত সে আর গোলাম থাকে নাই, সে নিজেই নবী দাবি করে বসছে। কিন্তু নাম তো আর পরিবর্তন হয় না, নাম পরিবর্তন হয়। যাই হোক, তার এই গোলাম আহমদের আমরা কর্মজীবন সম্পর্কে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই। জি, কর্মজীবন আসলে উনি প্রাথমিক জীবনে উনি চাকরি করেছেন। জি, হ্যাঁ, পাঞ্জাবের শিয়ালকোটের ডিসি অফিসের একজন কেরানি ছিলেন। জি, 1964 থেকে 68 পর্যন্ত। ওই সুবাদে উনার ইংরেজদের সাথে পরিচিতি লাভ হয়, উনাদের সাথে একটা ইতিমধ্যেই যখন মুসলমানরা এবং ইংরেজদের যখন মানে এই একটা স্বাধীনতার যুদ্ধ চলে, ভারত উপমহাদেশ থেকে ইংরেজদেরকে তাড়ানোর জন্য, তখন ওদের কিছু 5টা গোলাম ছিল, যারা ওদের মধ্যে থেকে একজন ছিল উনার বাবাও ছিল। উনি অনেক গুড়া দিয়েও তাদেরকে সহযোগিতা করেছে। আর ওই সুবাদে যখন উলামায়ে কেরাম ঝাঁপিয়ে পড়লেন, তখন ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তাদেরকে বলল যে আপনারা যেভাবে চাইতেছেন এই দেশ থেকে মানে এই উলামায়ে কেরামদেরকে সরাইবেন, এটা আপনাদের সম্ভব হবে না, কারণ এই ভারত উপমহাদেশের মানুষ আলিম প্রিয়, তাদের নবী প্রিয়, নবীকে তারা ভালোবাসে। এখানে আপনার সাথে আরেকটা বিষয় আমরা যোগ করতে চাই। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মদিনী রহমতুল্লাহ আলাইহি সহ যে সমস্ত উলামায়ে কেরাম ইংরেজদের বিরুদ্ধে যখন ফতোয়া দিলেন যে এদের বিরুদ্ধে জিহাদ ফরজ, দিল্লি থেকে নিয়ে 50 পর্যন্ত, খেলকাটা পর্যন্ত এমন কোনো গাছ নাই যে গাছের ডালে একজন আলেমের লাশ ঝুলন্ত ছিল না, এটা আমরা জানি। তো যখন ফতোয়া আসলো যে এদের বিরুদ্ধে জিহাদ ফরজ, তখন তারা কিন্তু মুসলমান একজন মানুষকে তারা খুঁজছিল। তখন ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলছিল যে আপনারা এইভাবে কাজ করতে পারবেন না, আপনারা তাদের মধ্যে থেকে একজন মানুষ তৈরি করতে হবে যে মানুষ ফতোয়া দিবে আবার যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম, তখন আপনাদের কাজটা সহজ হবে। তখন ইংরেজ বলছিল যে এই কাজ যখন আপনার মাথায় আসছে, তাহলে এই কাজটা আপনার দ্বারাই সম্ভব। তখন উনি থিওরি দিয়েছিল আমার টাকা পয়সা লাগবে, অনেক কিছু ওনার সব দিয়া শেষ পর্যন্ত উনি বিভিন্নভাবে চলে বলে কৌশলে ওরা অনেক মানে এইগুলা তাদের আবার মাওয়াদ আছে বা তাদের তথ্যপুঞ্জি আছে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য। ইংল্যান্ডের মধ্যে একটা মাদ্রাসাও আছে তাদের মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য। ওই তথ্য উপাত্ত দিয়া উনাকে মানে সহযোগিতা করার পরে বিভিন্ন সময় মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ধীরে ধীরে, প্রথমেই নবী বলে নাই, এটা স্টেপ বাই স্টেপ আছে। প্রথমে তার একটা দল তৈরি করছে, এরপরে আস্তে আস্তে বিভিন্নভাবে একটা করে দাবি করার পরে আস্তে আস্তে শেষ পর্যন্ত সে শেষ নবী বলে দাবি করছে। সর্বপ্রথম সে একজন ধর্ম প্রচারক হিসাবে খ্যাতি অর্জন করছে, যে আমি একজন ধর্ম প্রচারক। এরপরে 1880 সালে
মুলহাম মিন আল্লাহ বলে দাবি করলো, যে আমি আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী আসে, ইলহাম আসে। 1882 সালে সে বলল আমি মুজাদ্দিদ। 1800 মুজাদ্দিদ বলতে ধর্ম সংস্কারক আমি। 1891 সালে বলল যে আমি মসিহে মাউহুদ, অর্থাৎ মসিহ যে একজন আসার কথা ছিল আমি উনি। এরপরে 1898 সালে সে দাবি করলো আমি মাহদি। ইমাম মাহদি। 1899 সালে বলল আমি বুরুজি নবী, অর্থাৎ মানে এটা আমি মানে পুরাপুরি নবী নাই, তবে নবীর একটা ছায়া নবী। জি জি। এরপরে 1901 সালে ইংরেজদের ছত্রছায়া স্বতন্ত্রভাবে সে নবুয়তের দাবি করলো। এটাই ছিল তাদের মূল প্ল্যান। এরপরে শেষ পর্যন্ত তারা তাদের সমস্ত প্রোগ্রাম যখন তার কিছু অনুসারী হয়ে গেল, তখন তারা বললো যে এখন আপনি দাবি করেন যে আপনি নবী হয়ে গেছেন, উপযুক্ত সময়ে সে হয়ে গেছে। এটা 1992 সালে এটা পাকিস্তানের ইয়ের মধ্যে এই দেওবন্দের ভারতের একটা পত্রিকার মধ্যে যেভাবে সে দাবি করছে এগুলার তথ্য এগুলো আছে এগুলো। আচ্ছা, তাদের আকীদা সম্পর্কে বলেন যে নবুয়তি দাবি করার পিছনে কিছু আকীদা জি। এখানে আরেকটা কিছু বিষয় রয়েছে, এই যে বললো এগুলা। এরপরে আবার নিম্নে আরো কিছু মানে আকীদা ধীরে ধীরে সে তাদের ধর্ম দাবি যে করছে এগুলোর মধ্যে আছে। প্রথম বললো আমি আল্লাহর পক্ষ থেকে মুহদাস বা মুলহাম। এরপরে বললো আমাকে সুসংবাদ দেওয়া হয় যে আমি ইমাম মাহদি। এরপরে বললো আমি আয়না। এরপরে বললো আমি সৈয়দ, যদিও আমি আলীর বংশধর থেকে নাই। এরপরে বললো মির্জা। সে বললো আমি আল্লাহ পাক ওহির মাধ্যমে আমাকে জানিয়েছেন যে আমার নাম সালমান, আমার নাম সালমান। এবার বললো যে আমি ফেরেশতাদের পক্ষ থেকে পিয়ন রূপে এসেছি। সেভাবে বললো যে আমি ওই ব্যক্তি যিনি হজরত হুসাইন হতে উত্তম। এরপরে বললো সে যে আমার নিকট বারবার ওহী এসেছে তুমি মসিহে মাউউদ। এরপরে বললে যে আমি আমি মাহদি রূপে আমাকে সৃষ্টি করা হয়েছে। এভাবে একের পর এক সে এক একটা ভ্রান্ত এক একটা মানে দাবি করতে লাগলো। এবং শেষ পর্যন্ত কোন সময় বললো সে আমি বাইতুল্লাহ, কোন সময় বললো আমি হজরে আসওয়াদ, কোন সময় বললো আমি আহমদ, মোহাম্মদ, মুস্তফা, মানে বলতে কিছু আর বাকি রাখে নাই। খাতামুল আম্বিয়া বললো। শেষ পর্যন্ত সে মরিয়মও বলেছে, কোন সময় আমি মরিয়ম। সে বলছে যে আমি ফেরেশতা, আমি খুদার, এক সময় বলছে শেষ পর্যন্ত যে আমি খুদার পিতা। নাউজুবিল্লাহ। এই যে আমরা বাংলা ভাষায় একটা কথা আছে, পাগলে না কি বলে আর ছাগলে কি না খায়। এখানে একটা বিষয় আছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আসলেও, কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, শেষ পর্যন্ত আমি কৃষ্ণও বলছে। আর এই যে বললেন আপনি পাগলে কিনা বলে, আসলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী লোকটাই ছিল একটু মানে মাতাল মুখা। আমাদের দেশে একটা কথা বলে যে তার সিরা, ওই প্রকৃতির লোকটা ছিল। সে এমন ভাবে ছিল নৈতিকভাবে যে সে ডাইন পাও এবং বাম মানে ডানের পাওয়ার জুতা এবং বাম পায়ের জুতা অনেক সময় সে ঠিক করতে পারতো না। আচ্ছা, এতটুকু ছিল। এবং সে অনেক সময় মানে হিসাবগুলা করতে পারতো না, গড়ির টাইম আঙ্গুলের মধ্যে হিসাব করে গড়ির টাইম বলতো, এতটুকু তার মানে ছিল। সে মুখে পান রাইখা নামাজ পড়তো। 15 বছরে আয়েশা নামক এক যুবতী দ্বারা সে নিজের পা দাবাতো। এইভাবে একটা মানে তাইলে আমরা বলতে পারি যে মানসিক বিকারগ্রস্ত জি একজন লোক ছিল। কারণ মানসিক বিপর্যস্ত একজন লোক না হইলে এমন একটা জঘন্য কাজও আসলে করতে পারে না। আর ব্রিটিশরা দেখছে ওই মানুষ দ্বারাই মানে কাজ করানো। আর ব্রিটিশরা তো একটা কাজ করছে আমার মনে হয় যে তাকে অর্থনৈতিক যোগান দিছে। অর্থনৈতিক যে তার ভক্ত হইছে তাকে অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করছে। এখনো তো এই সিস্টেমই চলতেছে। এখানে একটা তথ্য শুনলে আশ্চর্য হবেন, এখনো যে এই তথ্য আমাদের দেশে কিন্তু এই কাজগুলো অনেক মানে এগুলা চলতেছে। একটা লোক পরিচিতই আমার, সে ওই তাদের লোভের মধ্যে পড়ছে। লোভের মধ্যে পড়ার পরে সে এক পর্যায়ে মনে হয় তাকে ওরা বলছে যে তোমাকে আমরা লন্ডন নিয়ে যাব। যেমন ভাবছে যে লন্ডন চইলে হয়তো ভাইগে যাইমু, আর আমি আর মানে কাদিয়ানি হইলাম না। কিন্তু শেষ পর্যন্ত ওরা তারা লন্ডন নিয়ে গেছে। লন্ডন নিয়ে যাওয়ার পরে সে বলছে যে ওইখান থেকে বাগার কোনো সুরত নাই। সে আত্মীয় স্বজনের বাসায় গেছে, পুলিশ নিয়ে গেছে, পুলিশ নিয়ে আসছে, ওই তাদের মূল মার্কাজের মধ্যে নিয়ে গেছে। এবং এই তাদের প্রোগ্রামটা আমি বলবো, তথ্য বলবো, এই সারা বিশ্বের মধ্যে অনেকগুলো সংস্থায় তাদের কাজ করতেছে এবং ফ্রি বই বিতরণ করতেছে। এটা তাদের মানে গরিব অসহায়দেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতেছে। জি, আচ্ছা, যাই হোক, আমরা জানলাম। আকীদা সম্পর্কে আমাদেরকে একটু বলেন যে তাদের যে ভ্রান্ত আকীদা, কেন আমরা আসলে তাদের সাথে আমাদের মানে বিরোধ বা এটা পিছনে কারণ আছে। তার কারণটা হইলো যে তাদের যে আকীদা, এই আকীদাটা সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী। আচ্ছা, মুসলমানদের মানে আকীদার সাথে সাংঘর্ষিক। তাদের আকীদা হলো এক নম্বর যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে বলতেছে আমি সকল নবী হইতে উত্তম। সে নবী না যে জায়গায়, ওই জায়গায় সে সকল নবী থেকে উত্তম হইবে কিভাবে। 2 নম্বর আকীদা, কাদিয়ানীদের বিশ্বাস এরূপ যে হযরত আদম আলাইহিস সালাম হইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে মানে আসছেন সবার কাদিয়ানীর উপর ঈমান আনা জরুরি।
চিন্তা করেন এখন এখন যারা ঈমান আনবেন না এরা মানে মানে প্রকৃত নবী হইতে পারবেন না। আচ্ছা, এবং তাদের আকীদা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছোট ফাতাহ, আল্লাহ পাক বলছেন না ইন্না ফাতাহনা লাকা ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ফাতহে মুবিন সবচেয়ে বড় ফাতাহ বিজয় যে আল্লাহ তাআলা দান করেছেন। সে বলতেছে আল্লাহ রাসূলের জন্য ছোট ফাতাহ ছিল আর আমার জন্য বড় ফাতাহ, মানে আল্লাহ রাসূলের ছোট বিজয় আর আমার জন্য আসছে কি মহাবিজয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলাম, সে বলতেছে যে আল্লাহ রাসূলের যুগে ইসলামটা ছিল 1 তারিখের চাঁদের মতন আর আমার যুগে আইসা 14 তারিখের চাঁদের মতন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এভাবে বলতেছে যে ব্যক্তি মুহাম্মদের উপর ঈমান আনছে কিন্তু মসিহের উপর ঈমান আনে নাই, মানে তার উপর ঈমান আনে নাই, সে শক্ত কাফির। মানে রসুলকে মানলো তাকে মানলো না, মানে আমরা শক্ত কাফির, আমরা তো তাকে মানি না, তাদের ভাষায় আমরা কাফির। এভাবে তার মানে তাদের বিশ্বাস যে সকল মুসলমান মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বয়াত গ্রহণ করবে না তারা কাফির এবং ইসলামের গণ্ডের বাহিরে। এভাবে তাদের আরেকটা ধারণা যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বিরোধিতা করে তারা ঈসাই, ইহুদি, মুশরিক এবং জাহান্নামী। এবং তাদের আরও একটা বিশ্বাস হলো যে নিশ্চয় আমার মানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অস্বীকারীরা জঙ্গলের শুয়োরের চেয়ে নিকৃষ্ট আর তাদের মেয়েরা হলো কুকুরের চেয়ে নিকৃষ্ট। যাই হোক, এই সমস্ত মানে নিকৃষ্ট কথাবার্তাগুলো আমরা আর তাদের যে ভ্রান্তগুলো আমরা দর্শকদেরকে শোনাতে চাই না। আমরা আসলে যে বিষয়গুলো শুনেছি এগুলাই যথেষ্ট। একজন মানুষ খারাপ হওয়ার জন্য, একজন মানুষ মৃত্যু হওয়ার জন্য, একজন মানুষ বন্ড হওয়ার জন্য এই কথাগুলোই যথেষ্ট। আমরা এখন আপনার কাছ থেকে জানতে চাইব যে বিশ্বে এ পর্যন্ত কতটি দেশ মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী এবং তাদেরকে কাফির ঘোষণা করেছে ইসলামী ফতোয়া অনুযায়ী, সমাধান অনুযায়ী? এখানে বর্তমানে কাদিয়ানীদের লোক সংখ্যা যেটা, তাদের দাবি অনুযায়ী বিশ্বের মধ্যে 130টা রাষ্ট্রে তাদের 2 কোটির কাছাকাছি, 2 কোটির ঊর্ধ্বে তাদের দাবি যে বেশি লোক আছে কাদিয়ানী সম্প্রদায় বসবাস করতেছে। এবং বিশ্বের 23টিরও অধিক জামাত মানে সংস্থা বিভিন্ন নামে তাদের ধর্ম মানে কাদিয়ানী ধর্ম প্রচারে লিপ্ত আছে। এবং তাদের দাবি পাকিস্তানের মধ্যে 45 লক্ষেরও ঊর্ধ্বে এবং বাংলাদেশে তাদের মতান্তরে 2 লক্ষের ঊর্ধ্বে, আসলে এখন আরও একটু বেশি হইতে পারে মুসলমান মানে তাদের মানে এই কাদিয়ানী সম্প্রদায় বসবাস করতেছে। তুলনামূলকভাবে এগুলা ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম এবং সিলেট, পঞ্চগড় এই এই সমস্ত এলাকার মধ্যে বেশি আছে। এবং পঞ্চগড় জেলার মধ্যে তো 2টা গ্রামই তারা রাখে, একটা নাম রাখছে আহমদি পাড়া আর আরেকটার নাম রাখছে আহমদনগর। মানে এবং এগুলার মধ্যে গেলে এত কাদিয়ানি মানে মানে এখানে কোনো মুসলমান আছে বলেই বোঝা যায় না। আচ্ছা, যাই হোক, আমরা এতটুকু জানলাম। তো আমরা এখন এই যে বিশ্বের যতটা দেশ আপনার কাছে বলছিলাম যে কতটা দেশ তাদেরকে অমুসলিম হিসাবে ঘোষণা করছে? জি, এখানে এই বা সংস্থা, যে সংস্থা এর আগে একটা কথা রয়ে গেছে, এটা জরুরি বিষয় যে আসলে মূলত মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে ইংরেজরাই তাকে মানে তারা মানে তৈরি করছে। এই জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেই বলছে, মানে প্রত্যেকটা কথায় ইংরেজদের সহযোগিতার জন্য সে তাদের পক্ষে কথা ফতোয়া দিত। সে নিজেই বলছে যে আমি ইংরেজ সরকারের সহযোগিতায় যে আমার বয়সটাই অতিবাহিত করছি এবং আমি যত কিতাব লিখেছি এগুলা যদি আমি মানে একটা আলমিরার মধ্যে একত্রিত করি তাহলে মানে আলমিরার মধ্যে জমা করি তাহলে 50টি আলমিরা ভরে যাবে আমার তাদের পক্ষের লেখা কিতাবগুলো। এই এত কিতাব সে সংগ্রহ মানে তাদের পক্ষে লিখেছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভ্রান্ত এবং কাফির এই সম্পর্কে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে মুসলিম রাষ্ট্রগুলা কাদিয়ানী কাফির এবং মুসলিম বলে ঘোষণা করেছে। আমাদের এগুলো জানা থাকা দরকার। এবং আমরা কেন আন্দোলন করি, এটা আন্দোলন করি তার পিছনে এইটা একটা একদম সংক্ষেপে একটা এক্সাম্পল হইল যে আমাদের দেশে মুসলমান বাস করে, অন্য জাতীয় বাস করে। অনেকে মনে করে যে হুজুর আপনারা আন্দোলন করেন কেন তাদের বিরুদ্ধে, তারা তো এই দেশের নাগরিক, বসবাস করুক, ঠিক আছে, এই কথাটা যৌক্তিক। কিন্তু একটা জিনিস জানতে হবে সেখানের মধ্যে আমাদের দেশে অমুসলিম যারা বসবাস করে তারা বসবাস করতে পারবে, তবে তারা তাদের পরিচয় নিয়ে বসবাস করবে, তারা আমাদের পরিচয় কেন দিবে? ওরা তো মুসলিম না। মনে করেন আমাদের দেশে মনে করেন গোশতের দোকান আছে, এই গোশতের দোকানের মধ্যে গরুর গোশত আছে, খাসির গোশত আছে। যদি আমাদের দেশে কোনো মানুষ অন্য কোনো গোশত খায়, যেমন মনে শুয়োরের গোশত খায়, এটা যদি লেখা থাকে যেখানে শুয়োরের গোশত পাওয়া যায়, তাহলে যে শুয়োরের গোশত খাইবে সে এই দোকানে যাইবে, সে কিনবে, কোনো সমস্যা নেই। কিন্তু যে দোকানের মধ্যে লেখা আছে এখানে খাসির গোশত পাওয়া যায়, ওইখানে যদি শুয়োরের গোশত খাসির গোশত বইলা চালানো হয় তাইলে কি কিছু মানুষ দুঃখা খাবে না? অবশ্যই খাবে। আমাদের কথা এটাই, আমাদের সরকারের কাছে জোর দাবি যে এরা তো বলতেছে এরা মুসলমান, এরা মানে এই আল্লাহকে বিশ্বাস করতেছে এবং এরা আখিরি নবীর উম্মত দাবি করতেছে। আমাদের দাবি এটাই
যে এরা যে অমুসলিম এটা ঘোষণা করে দেন, শিল মারা থাক, এরা অমুসলিম হইয়া মুসলমানের লেভেল শিল মাইরা কেন মানুষদেরকে ধোঁকা দিবে, এটাই আমাদের। এই জন্য আমাদের তাদের সরকারের কাছেও দাবি, আর এটা আমাদের নতুন কোনো দাবি না, এটা এই পৃথিবীর মধ্যে তাদের মানে যখন ফিতনা শুরু হয়েছে এরপর থেকে এটা অমুসলিম বলে ঘোষণা দেওয়া মানে আসতেছে। আমাদের দেশে আমাদের হজরতে আল্লামা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহর নেতৃত্বে মানে 1974 সালে কাদিয়ানি বিরোধী একটা গণ আন্দোলনের চাপের মুখে পাকিস্তান সরকার শেষ পর্যন্ত সরকার কাদিয়ানি ফেরকাকে অর্থাৎ আহমদিয়া মুসলিম জামাতকে অমুসলিম ঘোষণা করতে বাধ্য হয়েছে। অর্থাৎ পাকিস্তানের মধ্যে এটা 1974 সালে তারা কাফির বলে ঘোষণা হয়ে গেছে। এরপরে 1957 সালে সিরিয়া সরকার কাদিয়ানি যে অমুসলিম এটা তাদের দেশের মধ্যে এটা ঘোষণা হয়ে গেছে। 1958 সালে মিশর সরকার কাদিয়ানিদের সরকারিভাবে কাফির ঘোষণা করে দিয়েছে। এবং 1947 সালে মানে অর্থাৎ 1394 হিজরি 14 রবিউল আউয়াল অর্থাৎ 8 রবিউল আউয়াল পর্যন্ত 5 দিনব্যাপী মুসলিম রাষ্ট্রসমূহের 114টি দেশের 104টি দেশের একটি সংগঠন সম্মিলিত সংগঠন রাবেতা আল ইসলামী একটা অধিবেশন হয়। এই অধিবেশনের মধ্যে এই তাদেরকে নিয়ে আলোচনা হয়। এই আলোচনার মধ্যে শেষ পর্যন্ত সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় 160টি দেশের প্রতিনিধিগণ সম্মিলিতভাবে এই মানে ফাঁস করেছেন ঘোষণা মানে এই করেছেন যে এরা অমুসলিম। এবং এই দেশগুলোর মধ্যে সৌদি আরব, দুবাই, আবুধাবি, কাতার ইত্যাদি দেশগুলোও ছিল। এবং 1973 সনে আজাদ কাশ্মীর অ্যাসেম্বলি কাদিয়ানিদের কাফির বলে সিদ্ধান্ত তারা করেছে। এইভাবে 1923 সালে দিল্লিতে জমিয়তুল উলামায়ে হিন্দের একটা অধিবেশনের মধ্যে তারা কাফির ঘোষণা হয়েছে। এরপরে 1935 সনে এই বাওয়ালপুরে কোর্টের মধ্যে ঐতিহাসিক চাঞ্চল্যকর একটা মামলা হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি উনি দলিল উপস্থাপন করে প্রমাণ করেছেন এই কোর্টের মধ্যে যে কাদিয়ানিরা কাফির। শেষ পর্যন্ত এই মোহাম্মদ আকবর নামে একজন সম্মানিত জজ ছিলেন, উনি ওই ঘোষণা দিয়েছেন যে কাদিয়ানিরা অমুসলিম ঘোষণা দিয়েছেন। সম্মানিত দর্শকবৃন্দ, আসলে আমরা অনেক তথ্যভিত্তিক আলোচনাগুলো শুনলাম। তো আসলে কাদিয়ানিরা আমাদের দেশে থাকুক অসুবিধা নাই, কিন্তু তাদের একটা পরিচয়, যে পরিচয় তারা কাদিয়ানি জামাত মুসলিম জামাত যদি হয় এইটা কিন্তু আমাদের আপত্তি। কাদিয়ানি হিসাবে তারা থাকতে পারে, তবে আহমদিয়া মুসলিম জামাত এইটা কিন্তু আপত্তিকর। আমাদের সংসদে এই বিষয়টা উত্থাপন করার জন্য আমাদের বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশের মুরব্বী হযরত আহমদ শফি দামাত বারকাতুহুল আলিয়া, যিনি হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক, উনি বলছেন যে আমি শহীদ হব, তবুও এই দাবি আমি আদায় করার আমি চেষ্টা করব। এটাই আমাদের দাবি, এইটাই আমাদের দাবি, এটা বাংলাদেশের সমস্ত মুসলমানের দাবি। 1908 সালে 26শে মে কলেরা রোগে আক্রান্ত হয়ে বাথরুমের ভিতর এই গোলাম আহমদ কাদিয়ানি ইন্তেকাল করেছেন। তা আমরা জানি যে নবী যিনি হন ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাটি দিয়ে তৈরি করেন ওই মাটিতেই কিন্তু উনি মৃত্যুবরণ করেন, ওই জায়গার মধ্যেই দাফন করা হয়। এখন দেখা যায় যে গোলাম আহমদ কাদিয়ানি উনি বাথরুমে মৃত্যুবরণ করেছেন এবং এই বাথরুম থেকে আর উঠানো সম্ভব হয় না, কারণ কলেরা রোগ ছিল, আর কলেরা রোগ হওয়ার পরে তো মানুষ দুর্বল হয়ে যান। তো এই বাথরুমের পরে মানে ওইখানেই ওনাকে মাটি চাপা দেওয়া হয়েছে। সম্মানিত, এই জন্য আমাদের এক বুজুর্গ বলেছিলেন গোলাম আহমদ কাদিয়ানি আগর হতা নবী, পায়খানা মে গির কর না মরতা কবি। যদি সে নবী হইতো তাহলে পায়খানার মধ্যে পড়া মরতো না। আল্লাহ তার নবীকে এত অসম্মানজনক কোনো মুখ দেন নাই। আসলে এটাই প্রমাণ যে সে আসলে কোনো নবী নয়, একটা ভ্রান্ত। দর্শকবৃন্দ, আমরা তত্ত্বভিত্তিক আলোচনা শুনলাম। আসুন আমাদের ঈমান আকীদাকে আমরা সংরক্ষণ করি, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস রাখি। এবং আজকে আমাদের এই অনুষ্ঠানটা আপনারা যারা দেখছেন শুনছেন, মোবাইলে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং লাইক করবেন, অন্যের কাছে পৌঁছে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।